সহজ রান্নায় সামান্য উপকরণে আজ রান্না করব এঁচোড় চিংড়ি। ইন্ডাকশানে খুব কম সময়ে হয়ে যাবে এই রান্না। চলুন তাহলে দেখে নিই এঁচোড় চিংড়ি রান্না করতে কি কি দরকার হবে। এখানে আছে ছোট সাইজের কাঁঠালের আধখানা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, আর লাগবে কুচো চিংড়ি একটু বড় সাইজের, মাথাটা ফেলে দিয়ে পরিষ্কার করে নেওয়া, 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করা, লাগছে 2 চামচ জিরে গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন আর 1 খণ্ড আদা একসাথে বাটা, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। কড়াই গরম হলে এখানে 4 চামচ তেল দেব। তেলটা ভালো করে গরম হলে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেব ফোড়ন। চিংড়িগুলোকে 10 মিনিট ধরে লাল করে ভেজে নেব। চিংড়িগুলো লাল করে ভেজে নেওয়ার পর এবার দেব লবণ, চিনি, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দেব, তারপর দেব জিরে গুঁড়ো। এবার 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে এলে এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ছেড়ে দেব। এবার 10 মিনিট ধরে ইন্ডাকশানে হিটটা বাড়িয়ে তারপর রান্না করব, যতক্ষণ না জলটা শুকিয়ে যায় এঁচোড়ের গা থেকে। এঁচোড় কষাতে কষাতেই সেদ্ধ করে রাখা আলুগুলো এবার ছেড়ে দেব। মিক্সির যে বাটিতে পেঁয়াজ রসুন আদা বেটেছিলাম সেই বাটিতে আমি 2 কাপ মতো জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে তরকারিতে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ জল দিয়ে রান্না করব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। এই যে আপনাদের জন্য এঁচোড় চিংড়ি তৈরি। গরম গরম সাদা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও আপনারা এঁচোড় চিংড়ি খেতে পারেন। তাহলে খুব সহজেই বানিয়ে ফেলুন এঁচোড় চিংড়ি। আমার সহজ রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।